17 কোটি মানুষের যে শ্রদ্ধাবোধ ভালোবাসা ছিল তারই ধারাবাহিকতায় লক্ষ লক্ষ মানুষের সমাগমে আরাফাত রহমান কোকোর লাশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হয়েছেন। এক ব্যক্তির দুইটা দেশের জাতীয় মসজিদে জানাজা পাওয়াটাও কিন্তু আল্লাহ তাআলার ভাগ্যের ব্যাপার। আল্লাহ ওনাকে শহীদ হিসাবেই গ্রহণ করেছেন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আমরা 2015 সালে 24 ফেব্রুয়ারিতে গঠন করেছি। আরাফাত রহমান কোকো এমন এক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, আমরা সকলেই জানি। আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার পিতা ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং বাংলাদেশের বর্তমানে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকো। সমগ্র দেশব্যাপী কিন্তু আরাফাত রহমান কোকো স্মৃতি নামে বিভিন্নভাবে টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে। বল, ক্রিকেট, হাডুডু, তারপর যে ব্যাডমিন্টন, নানাবিধ খেলাধুলার প্রোগ্রাম হচ্ছে, নৌকা বাইচ হচ্ছে। আমাদের মূল টার্গেট যুব সমাজটা যেভাবে মাদকে আসক্ত হয়েছে, আমরা যদি খেলাধুলায় তাদেরকে চর্চায় আনতে পারি, মাদক থেকে যুব সমাজকে যদি বের করে আনা যায় খেলাধুলার মাধ্যমে, তাহলে কিন্তু দেশটা ভালো হবে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা যে ধারাবাহিকভাবে খেলাধুলা বিভিন্নভাবে সামাজিক সহযোগিতা করে যাচ্ছি, ইনশাল্লাহ এটা ধারাবাহিকতা থাকবে এবং এটা সারা জীবনে বাংলাদেশ যতদিন থাকে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ততদিন থাকবে। ধারাবাহিকভাবে এই কমিটির কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা রাখি। আজকের এই আরাফাত রহমান কোকোর মৃত্যুর বার্ষিকীর শ্রদ্ধা জানাতে এসে আমাদের প্রতিশ্রুতি হলো। আমাদের সাথে শুধু লন্ডন থেকে আমাদের প্রিয় নায়ক জনাব তারেক রহমানকে তারা 17 বছর দেখে রাখছে। আমাদের আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের পক্ষে লন্ডনের যে নেতৃত্ব দিয়েছেন সদস্য সচিব হিসাবে আমাদের মাঝে আজিমউদ্দিন সাহেব আসছেন এবং লন্ডনের নূর আলো রিপন ভাই আসছেন। আমাদের কোকো স্মৃতি সংসদের আরও অনেক নেতৃবৃন্দ কিন্তু দেশের বাইরে থেকে আসছেন। সামনে জাতীয় নির্বাচন, কিভাবে দলকে জয়যুক্ত করা যায় তার উৎসাহ দেওয়ার জন্য আমাদের সকলের উৎসাহ আমরা পাচ্ছি। যে শুধু আমরা দেশের জাতীয়তাবাদী দলে যে জাগ্রত হয়েছি তা না, দেশের বাইরে থেকেও কিন্তু বিভিন্ন দেশ থেকে, প্রবাস থেকে আমাদের জাতীয়তাবাদী দলের প্রতি তারা কৃতজ্ঞতা রেখে দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি তাদের আস্থা রেখে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য তারা সুদূর বিদেশ থেকে পর্যন্ত আসছেন।